আরে বৌদি এসব খেয়ে কিচ্ছু হবে না। আমি বরং একটা কাজ করি, তোমার জন্য গিয়ে আমি একটু গরম জল নিয়ে আসি। তুমি গরম জল দিয়ে বারবার গার্গেল করো, দেখবে গলা একদম ঠিক হয়ে গেছে। ও পারতো না, গরম জল আছে, আমি আনছি, তুমি কোনো চিন্তা করো না। দেখবে কৃষ্ণদি খাবে আর সব গলার আওয়াজ ঠিক হয়ে যাবে। তারপর কৃষ্ণদি গান গাইবে, ও কোনো অসুবিধা হবে না। এই নাও কৃষ্ণদি তোমার গরম জল। আচ্ছা কৃষ্ণদি, তোমার গলা দিয়ে যদি আর আওয়াজ না বের হয় তাহলে তুমি ঝগড়া করবে কি করে? আর আমি ভাবছি আমার যদি এরকম হতো তাহলে কি হতো, আমি তো পেট ফুলে মরে যেতাম। বৌদি তুমি একদম টেনশন করো না তো, আরে আমরা সবাই তো আছি, তোমার গলার আওয়াজ আমরা ফিরিয়ে আনবোই আনবো। তুমি শুধু চেষ্টাটা চালিয়ে যাও। হ্যাঁ মাগো, আর পারছি না। আওয়াজটা ফিরে না এলে কি ভাটিয়ালি গান গাওয়ার হাত থেকে মুক্তি পাবো? দাদু 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 বাঁচিয়ে দাও, এবার বাঁচিয়ে দাও প্লিজ প্লিজ। পাছাড় পাছাড় পাছাড়, তোকে আমি কিচ্ছু দেবো না, আমার কাছে কোনো খুচরো পয়সা নেই। আরে দূর, তোমার থেকে টাকা কে চেয়েছে? কিপটে বুড়ো কোথাকারে। আরে বাবা একটু সৎ পরামর্শ চেয়েছি, দাও না দাদু প্লিজ। বদমাইশের ঝাড়, সৎ পরামর্শ নিবি আমার কাছ থেকে? হ্যাঁ, এ তো অভাবনীয়। এদিকে এসো, কাম হিয়ার। নাতনিটা কার? তোমার নয়? তাহলে ওর ভালো মন্দ বিচার করার দায়িত্বটা কার? তোমার নয়? দাদু 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 শোনো না, কেসটা কিন্তু সত্যি জন্ডিস গো। কৃষ্ণাকে নিয়ে আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে। ডাক্তার দেখিয়েছিস, ওষুধ তো খাচ্ছে কৃষ্ণা, গলা ঠিক হয়নি এখনো? না, তাহলে বলছিটা কি তোমাকে? তুমি তো বলেছিলে ওকে গান শেখাবে, তো বেচারি মেয়েটার গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। কি করবে এখন কে জানে। দেখো, কাশি নেই, সর্দি নেই, কোনো কিছুর মধ্যে কিছুই নেই, কিন্তু যেই না মুখ খুলছে শুধু ফ ফ করে হাওয়া বেরোচ্ছে, সে কি রে? শব্দ নেই। ও দাদু, কি করি বলো না। আমার মনে হয় কৃষ্ণা মনে মনে বেশ ঘাবড়ে গেছে। বলো কি? হ্যাঁ, ভয় পেলে মানুষের অনেক সময় এটা হয়। কৃষ্ণা তো গান গাইতে জানে না, হ্যাঁ সেটা ভালো করে জানে, সেইটাও মেনে নিতে পারছে না। তার মানে তুমি বলতে চাইছো পুরোটাই মনের ব্যাপার? হ্যাঁ, এই ভয়টা ওর কোনো মতে ভাঙাতে হবে, কথা বলতে বাধ্য করতে হবে। ঠিক, কিন্তু কি করে দাদু? কি করে দাদু? আটকবে ওরা কি করে তা আমি কি করে জানবো? তোর বউ, তুই তো ভালো করে জানিস কি করে কথা বলাতে হয়। যা গিয়ে যেন তেন প্রকারেণ ওকে কথা বলা, তাহলেই দেখবি গলায় সুর এসে যাবে। হ্যাঁ, কি রে বাবা, মহারানীকে দিয়ে এখন কথা বলাই কি করে? আচ্ছা, মুশকিলে পড়লাম। দাদু, থ্যাংক ইউ। ইয়েস মাই ডিয়ার, ইয়েস ইয়েস, আবার এসে গেছি। ইয়োর প্রতি পরম গুরু। আপত্তি আছে? অর্জুন, তুমি যাও এখান থেকে, আমার ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না আমি কি করবো? আমি তো এখন যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। কি চাও তুমি? অনেক কিছু। মহারানী, চাওয়ার কি কোনো শেষ আছে গো? নাই 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 নাই। কিন্তু কিন্তু একটা ব্যাপারে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। না মানে, কথা তো ছিল একটি মাত্র গান গাইবার, এতটাই ভয় পেয়ে গেলে যে শেষ পর্যন্ত গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এই নাটকটাও করে ফেলতে হলো তোমায়? না 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 না, এটা নট গুড, নট গুড এট অল। আরে দূর, থামো, দাঁড়াও।
বন্ধ করে দিয়েছি, এবার কথা বলো। আরে বলো বলো, কথা বলো। আর কতক্ষণ এই নাটকটা করবে? কথা বলো না, আরে বাবা ভাল লাগে না, কথা বলো তো। এরকম করে ভাল লাগে? কত কষ্ট করে মই বেবে উপরে এলাম আমার বউয়ের সঙ্গে দুদণ্ড কথা বলবো বলে, গল্প করবো বলে, আর তুমি নাকি খেচে করে লিখতে যাচ্ছ। হবে না হবে না, কথা বলো কথা বলো, নাটক বন্ধ করো। দেখো চারদিকে কিন্তু কেউ নেই, কেউ শুনতে পাবে না, বলো। অর্জুন, আমার ভালো লাগছে না কিন্তু তুমি এখান থেকে যাবে। আহা মহারানী, রেগে যাচ্ছ কেন? বুঝেছি, আমি তোমার ফাঁকিটা ধরে ফেলেছি বলে, তাই না? ঠিক ঠিক ঠিক। কিন্তু মহারানী, একটা কথা ভেবে দেখো, আজ তো না হয় শুধু আমার সামনে ধরা পড়েছো, কাল যখন সারা বাড়ির লোক জানতে পারবে তখন কি হবে? ঘটি বাড়ির মাইয়ারকে চিৎকার করবে সবাই। কত কষ্ট, কত রাগ, আর তার উপর রিসা এমনিতেই তো তোমায় গালমন্দ করে কুল পায় না। যখন জানতে পারবে যে গান গাওয়ার ভয়ে তুমি এত বড় একটা নাটক করছো, ইস, ছি 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 ছি। কিন্তু হ্যাঁ, একটা কথা মানতে হবে, এই গলা থেকে আওয়াজ না বেরোনোর অ্যাক্টিংটা না তুমি ফাটাফাটি করছো মহারানী, ফাটাফাটি। শাট আপ! তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা শুনতে চাই না। আস্তে মহারানী, আস্তে, বাড়ির সবার ঘুম ভেঙে যাবে তো। এখনো বুঝতে পারলে না? আরে তোমার গলার আওয়াজ ফিরে এসেছে। তার মানে তুমি হ্যাঁ, দেখলে তো, বলেছিলাম না, ওসব ডাক্তার টাক্তারে কিচ্ছু হবে না। মহারানী, তোমার আসল ওষুধ তো হলাম আমি। কেমন ইউ তোমার গলার আওয়াজটা ফেরত নিয়ে চলে এলাম। তাই বলে তুমি যা নয় তাই বলবে? চাপ বাবা, না বললে তুমি রেগে গিয়ে শাটআপটা বলতে বলো। আর রেগে যাচ্ছ কেন বলো তো এবারে? এটা মোটেও ঠিক নয় কিন্তু। দেখো, আমি কিন্তু যা করেছি তোমার জন্যই করেছি, এটা তোমার বোঝা উচিত। শোনো মহারানী, এসব চিন্তা এখন ছাড়ো, দিয়ে এখন চুপটি করে গিয়ে ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে, আমিও চললাম, টাটা। কিন্তু অর্জুন, আমার তো এখনো গানই শেখা হলো না। দিদিমণি তো আসার সময় হয়ে এলো। আরে বাবা, হবে হবে, এত অধৈর্য হচ্ছ কেন? তুই বড় একটা কাজ করো, কালকে গিয়ে একবার হরদাদুর সঙ্গে কথা বলে নাও, দেখবে একটা না একটা উপায় ঠিক বেরোবে, বুঝলে? চললাম। এই মহারানী, গোমড়া মুখ করে রয়েছো কেন বলো তো? কোথায় শুতে যাবো তোমার একটু হাসি মুখ দেখে, তা নয়, এখন এই মুখটা মনে পড়লে ঘুম চটকে যাবে। হাসো না একটু। এই মহারানী, দেখো, আমি তোমার জন্য এত বড় একটা উপকার করলাম, আমার জন্য ওইটুকু তো করতে পারো। একবার হাসো প্লিজ। হয়েছে, যাও এবার। না, হয়নি, ওরকম হাসিতে চলবে না, ভালো করে হাসতে হবে। হাসো হাসো হাসো, হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে, হাসো হাসো, এই তো, বাহ, খুব ভালো লাগছে। শোনো, এবার চুপটি করে ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কেমন? আমিও যাই। অর্জুন, গুড নাইট। গুড নাইট। অর্জুন, আবার কি হলো? থ্যাংক ইউ। আমার মহারানীর জন্য এনি টাইম।
ও দাদু, দাদু তুমি একটা গান শিখিয়ে দাও না, লক্ষ্মীটি শিখিয়ে দাও না। আরে তুমি গান গাইবে, তোমার সঙ্গে সঙ্গে আমি গলা মেলাবো, তাহলে তো শিখে যাব। না না, এই খোলা জায়গায় না না, থাক কৃষ্ণা, তোর আর গান শিখে কাজ নেই, গোলমাল বেঁধে যাবে। দাদু তুমিও। এই দেখো, এই দেখো, রাগ করার তো কিছু হয়নি দিদি ভাই। হ্যাঁ দাদু, এদিকে একদম ঠিক বলেছো। আরে বাবা, আমিও তোকে কবে থেকে বোঝানোর চেষ্টা করছি, সবাইকে দিয়ে কি আর সব কাজ হয়? তাই তো। ওর কথায় কান দেবে না। তুমি একটা গান শিখিয়ে দাও না, আমি ঠিক পারবো দাদু। দাদা হব আর হেবলিকে গান শোনাতে হবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কেমন করে গানটা শোনাতে হবে এটা কিন্তু কেউ বলে দেয়নি দাদু। মানে সুরেও শোনাতে পারে, আবার বেসুরেও শোনাতে পারে। তাই তো, একেবারে তাই। তাই তো, একেবারে তাই। তাই আবার কি হলো? বুদ্ধিতে ঠাসা হলে কি হবে? তোর মাথাতেও মাঝে মধ্যে ভালো বুদ্ধিও খেলে। হ্যাঁ, ছাড়ো, দেখেছো দাদু? আরে বাবা, ওটাই তোকে কবে থেকে বলছি, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। কিছুতেই আমার কথা শোনে না। আরে তাই তো। আরে কেউ গান গাইতে পারে, কেউ পারে। যে পারে না তাকে মা সরস্বতীও গাওয়াতে পারবে না। এই হলো আসল কথা। ঠিক। বুঝেছি, বুঝেছি, তোমরা চাও আমি যেন হেরে যাই। কৃষ্ণা, মাঝে মাঝে হাঁটতে হয়, বোঝার চেষ্টা করো। আমি হেরে গেলে তো তোমার ভালো লাগবে, তাই না? ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের কাউকে কিছু শেখাতে হবে না, আমি নিজে নিজেই শিখবো। আমার এই গানের মাস্টার মশাই আসবে, ওনার কাছ থেকেই শিখবো। এই গানের মাস্টার মশাই বলবে, এই মহারানী দাঁড়াও। যেতে দে, যেতে দে। শেষ পর্যন্ত না লড়েও ছাড়বে না। আরে ও তো হাঁটতে শেখেনি ওই বাঙালদের মতো। এই, কি বললে? না না, মানে তুই তো হাফ বাঙাল আর হাফ ঘটি। হ্যাঁ, অবশ্য ঠিক। এই না, আমি তো পুরো বাঙাল। সা রে গা মা পা। ধীরে, অত চেঁচাতে নেই, আগে মনের মধ্যে ফিল কর, তারপর গাও। না, এবার শুরু করো। বলো। সা রে। পছন্দ হলো তো? এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আয়, চল তো তুই, বরঞ্চ ঘরে দৌড় দিয়ে আমরা গল্প করি। আয় আয় আয়। মা গা সা পা ধা নি সা। মাস্টারমশাই, আমার তো সারেগামা শেখা হয়ে গেছে, আপনি এবার আমাকে একটা গান তুলিয়ে দিন। কি? বলছি যে আমার তো সারেগামা শেখা হয়ে গেছে, এবার একটা গান তুলিয়ে দিন। তা সারগামি তো এখনো শেখা হলো না মা। তোমার আমি ভাটিয়ালি কি করে শেখাই বলো দেখিনি? আমি তো আর জাদুকর নই। কিন্তু আমার যে কিছু করার নেই, একটা ভাটিয়ালি গান তো আমাকে শিখতেই হবে। সে সুরে হোক বেসুরে হোক, গান আমাকে গাইতেই হবে। আমার শ্বশুর বাড়ির আবদার, তারা তো আমার কাছে গান শুনতে চায়। কি করব আমি? আপনি আমাকে সাহায্য না করলে এ বাড়িতে মুখ দেখাতে পারবো না। প্লিজ আপনি আমাকে একটা গান শিখিয়ে দিন। আহা! বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতে কত অত্যাচার না সহ্য করতে হয়। না না, অত্যাচার না, দাবি, ভালোবাসার দাবি। ভাষার দাবি? শেখাবো মা, আমি তোমাকে শেখাবো, তোমাকে ভাটিয়ালি শেখাবো মা। তাহলে এবার আমি তোমায় শিখিয়ে দিই। নাও, দাঁড়াও, তুমি বাজা।
কে যাস রে বাটি গাঙে ভাইয়া আমার ভাই ধরে কইও নায়র নিত বইলায়া কে যায় না মা এইবার তুমি গাও। কে যাস রে ভাটি গাং বাইয়া আমার ভাই ধন রে কইও না। তোরা কে যাস কে যাস। বন্ধ করো গান, গান একেবারে ঝাড়াপালা হয়ে গেল। ডাকো তোমাদের বাড়ির লোকদের, ডাকো বাড়ির লোকদের। ও ওই তো বিশ্বাস পারতো, এসো এদিকে এসো, এসো এদিকে। পালাচ্ছ কোথায়? এদিকে এসো। আসছি। পালাচ্ছে? আরে ছোটদা একটু দাঁড়া না। দাঁড়াও। এক মিনিট। এই যে কি হয়েছে আপনাদের? হ্যাঁ বাবারে, এই এত লোক নিয়ে এখানে হারা দিয়েছেন কেন? হ্যাঁ সেটাই তো। আচ্ছা পার্থ একটা কাজ কর, তুই ব্যাপারটা দেখ, আমি একটু ঘুরে আসছি। পালাচ্ছ কোথায় তুমি? কে পালাচ্ছে? তুমি পালাচ্ছ? না না, আমি আসলে দেখতে যাচ্ছিলাম বাড়িতে কে কে আছে। আমার মনে নাকি আছে, আপনারা জানেন। বাড়িতে সবাই আছে, আমি দেখতে পাচ্ছি। ওই তো তোমার মা কাকিমা দাঁড়িয়ে আছে। পালানো হচ্ছে। দেখতে পাচ্ছি, ওই তো সবাই রয়েছে। সমস্যাটা কি আপনাদের? হ্যাঁ একটু পরিষ্কার করে বলুন তো, আপনাদের প্রবলেমটা কি? বলুন না। বলছি সকাল বিকেল তোমাদের বাড়িতে হচ্ছেটা কি বলো তো? আমরা তো বাড়িতে কান পাততে পারছি না, শব্দ দূষণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ডাকো তোমাদের বাড়িতে বড়রা কে আছে, ডাকো তো। ভব কাকুকে ডাকো, পরিতোষ দাকে ডাকো। ক্ষমতা থাকে তো আমাদের সকলের সামনে এসে মোকাবেলা করুক। ডাকো। ধর মশাই, শাসাচ্ছেন কাকে? এমন ভাবখানা তো এমন করছেন যেন মনে হচ্ছে লড়াইয়ের ময়দানে ডেকে এনেছেন। ঠিক আছে, মেনে নিলাম এটা লড়াইয়ের ময়দান। এইবার জেনে রাখুন, এই বাঙালরা না লড়াইয়ের ময়দান থেকে কখনো পালায় না, আর পালাবেও না। আমি ডাকছি, আমার দাদুকে ডাকছি, উনি একাই 100। তাই সবাইকে বলে রাখি, সাবধান। এই বাঙালদের ঝড়ের সামনে ঘটিরা জাস্ট উড়ে যায়, উড়ে যায়। তাই আপনাকে বলছি সাবধান, ক্যার ক্যার করে চিৎকার করবেন না। তাই সাবধান। ও মা, এই বাঙাল বাড়িতে আবার কি হলো বলুন তো? কেউ শুনে চেঁচামেচি হচ্ছে। ওই বাড়িতে কিছু না কিছু তো একটা লেগেই আছে। জানালাটা বন্ধ করে দাও। পারতে পারছি না। এই অর্জুন, ওই বাড়িতে কি হচ্ছে রে? ও বাড়িতে কি হচ্ছে আমি কি করে জানবো? ছাড়ো তো। ও মা, চাও শেষ হয়ে গেছে, এক কাপ চা দাও না। আচ্ছা দাঁড়া দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি। ওই তো তোমার মা কাকিমা দাঁড়িয়ে আছে। কৃষ্ণা আবার গান গাইছে না তো? আরে 2 দিন আগে গলা বসে গেল আবার। দিদা, বড় মামি, আমার অর্জুন দা, কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? আসতে বললে কি হয়? এই চুপ 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 চুপ, একদম চুপ। কেউ এখন তুই শব্দটি করবে না, খুব দরকারি ফোন এসছে আমার একটা। হ্যালো, হ্যাঁ, দ্য গ্রেট অর্জুন বসাক বলছি, বল। আমি বটব্যাল ফার্ম থেকে কথা বলছি। অ্যাবাউট টাইম, বলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আপনি তো আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করলেন না। আপনার কি চাকরিটার দরকার নেই? তাহলে বলুন, আমরা অন্য ক্যান্ডিডেটের খোঁজ করছি। না না না, কি বলছেন, কি বলছেন? না না, খুব দরকার, খুব দরকার। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা তো পাইনি। পাননি মানে? আমরা তো লেটারটা পাঠিয়ে দিয়েছি, আর রেকর্ড তো শো করছে যে আপনার বাড়ি থেকে লেটারটা রিসিভ করা হয়েছে, আর তার সিগনেচারও আমাদের কাছে আছে। আপনি বলছেন পাননি, তার মানে? এই এক মিনিট, শোন না, বলছি আমি তাহলে একটু খোঁজ নিয়ে আপনাকে ফোন করছি। হ্যাঁ প্লিজ প্লিজ, আমি পায়ে পড়ছি আপনার, যতক্ষণ না আমি কল ব্যাক করছি আপনি প্লিজ অন্য ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলবেন না। চাকরিটা আসলে বুঝতে পারছেন তো আমার খুব দরকার, চাই চাই। আপনাকেও আমার চাই চাই। প্লিজ একটু তাড়াতাড়ি আসুন না। একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার হারিয়ে গেছে তো কি হয়েছে, আপনার জন্য আরো 4-5টা ঠিক পৌঁছে যাবে। মানে কি হলো, আপনি আমাকে চিনতে পারলেন না বুঝি? মাধবী?
শর্তটা ভুলে গেলেন? নো মাধবী। নলতা নলতা, অনলি মাধবীলতা, মনে পড়ে গেছে। কারেক্ট। শুনুন না, আপনি আমাদের এখানে তাড়াতাড়ি আসুন না প্লিজ। কবে? যত তাড়াতাড়ি পারবো চলে যাচ্ছি, কেমন? কল করার জন্য ধন্যবাদ, এখন রাখলাম, হ্যাঁ, টাটা। এই তুই ক্লাসে যাচ্ছিস না কেন? হ্যাঁ ক্লাসে যাচ্ছিস না কেন? আমার কথা একটু শোনো না। শুনবো কি? সমানে বয় করে যাবে না, পড়াশোনা করবে না, কিছু করবে না, তো আবার শুনবো। আমার বাড়িতে কি কোনো দাম নেই? হ্যাঁ, কোনো মান মর্যাদা ইজ্জত কিচ্ছু নেই? একটা ভালো কাজ করতে যাইছি, তোমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছো ভন্ডল করতে। আস্তে 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 কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? কি হলো? কি আবার হবে? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কুরিয়ারে এসেছিল, কোথায় সেটা? সেটা নাকি এসে ডেলিভার্ড হয়েছে, কোথায় 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 সেটা? এই অর্জুন, অ্যাপয়েন্টমেন্ট লেটার কিনা জানি না, তবে হ্যাঁ তোর নামে একটা চিঠি তো এসেছিল। হ্যাঁ রে, এসেছিল। এই রাধিকা, তুই তো নিয়েছিলি, কৃষ্ণি অর্জুন তাকে। আমি ও ওই চিঠিটা তোর অফিসের চিঠি? চমৎকার।